অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করে, তুই দাতাল, তোর দাঁত থাকবে না। দাঁত ফেলে দেয়ার হুমকি দিয়েছেন ছাত্রদল নেতা। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন। মুসাদ্দিক জানান, ওই ছাত্রদল নেতা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দাঁত ফেলে দেয়ার হুমকিও দেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দুপুর 1:30টার দিকে কলা ভবনের পেছনের ফটকে ক্লাসে যাওয়ার পথে আলাউদ্দিন সহ কয়েকজন তার পথ রোধ করেন। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করি কি হয়েছে ভাই, আপনি কে? আমি তাকে চিনতে পারছিলাম না। তখন সে বলে, তুই আমাকে চিনতে পারছিস না? এরপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর বলে, তুই দাতাল, তোর দাঁত থাকবে না। মুসাদ্দিকের অভিযোগ, এক পর্যায়ে আলাউদ্দিন তাকে মারতে উদ্যত হন। সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নিলেও তিনি বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং সরে যাওয়ার সময়ও হুমকি দিয়ে যান। তুই দাতাল, তোর দাঁত থাকবে না। এরপরে আরো অনেক চবর্গীয় গালি ইউজ করে, যে ধরনের গালি আমি কোনোদিনও আমার মুখ থেকে কোনোদিন উচ্চারণ করতে পারিনি।